হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9:30। তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, স্নান পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি সোজা রান্নায়, কেননা বড়মশাই স্কুল যাবে, তারপরে মেয়ের স্কুলে যেতে হবে। মেয়ের আজকে অ্যাডমিশন টেস্ট রয়েছে। তো চলো এদিকে রান্নাবান্নাটা তার চটজলদি কমপ্লিট করে নিই। রান্না বলতে এখানে কাতল মাছের তেল রয়েছে, মাছের তেল চচ্চড়িটা করব। আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল করব। কাতল মাছের ঝোলটা পরে করব, তেল চচ্চড়িটা আগে বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ কলি বেগুন দিয়েছি একটুখানি, দিয়ে মাছের তেল চচ্চড়িটা করে নেব। বেশি মশলাপাতি দেবো না, 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস এটাই। তো চলো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে তারপরে মেয়েকে উঠাবো। মেয়ে দিকে ঘুমাচ্ছে, উঠিয়ে তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে একদম রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। পলমি, 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 তাড়াতাড়ি উঠো। তো বন্ধুরা দেখো, এদিকে মেয়েকে উঠালাম আর এদিকে ফাইনাল লুকটা শেয়ার করি তোমাদের সঙ্গে। চলো, মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর তেল চচ্চড়ি। এখন খেয়ে দিয়ে রেডি হব। তো বন্ধুরা দেখো, ফাইনালি রেডি হয়ে গিয়েছি। মেয়েকে স্নান করে খাইয়ে একদম রেডি করিয়ে ও বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এদিকে রেডি। এখন ঘরগুলোতে তালা দেব, দিয়ে বেরিয়ে পড়ব। এখন বাজে 12টা, 12:30 নাগাদ পরীক্ষা। এখন বেরিয়ে গেলে 10 মিনিট লাগবে টোটোতে গিয়ে, তারপরে পরীক্ষার হলে ঢুকতে পারবো। তো চলো, এদিকে মেয়ে হচ্ছে বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এই সোয়েটারটা পরে নিলাম। প্রচণ্ড ঠান্ডা, এখনও ঘন কুয়াশা চারিদিকে, মনে হচ্ছে কখন যেন বরফ পড়ে, এত পরিমাণে ঠান্ডা রয়েছে। তো চলো বেরিয়ে পড়া যাক। মেয়ের বোর্ডটা নিয়ে নিলাম, পরীক্ষা দেবে যেহেতু। তালা দিতে হবে, তালা দিতে হবে। তো এখন ঘরটা তালা দেবো, দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো পরীক্ষা দিয়ে পরীক্ষাটা দিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমরা হচ্ছে পরীক্ষা দিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 3টে, আর বড়মশাই এসেছে ভেন্ডি লাগাতে। এদিকে ভুট্টা লাগিয়েছে, আর এদিকে হচ্ছে এই জমিটা টোটালি ভেন্ডি লাগাবে। আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে আর একজন সঙ্গপাঙ্গ। দেখো, ও হচ্ছে আমরা যদি মাঠে আসি, ও মাঠে আসবে আমাদের সঙ্গে সঙ্গে। তো এইটুক জায়গা বাকি আছে, তো ডাকতে এসেছি, স্কুল থেকে এসেছি এখানে ভেন্ডি লাগানোর জন্য। আর ভাত খাবো এখন গিয়ে, ওই জন্য ডাকতে এসেছি। তো চলো এখান থেকে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আসছি। আমাদের সঙ্গভঙ্গর অভাব নেই, যদি মাঠে আসি আমরা 2-3 জন সঙ্গে আসবে। যত সময় মাঠে থাকবো তত সময় ওরাও থাকবে। তো একজন হচ্ছে টুকি আর একজন হচ্ছে ছোটু। তো এরা যত সময় আমরা মাঠে থাকবো তত সময় এরা থাকবে, লাফালাফি করবে, দৌড়াবে, তারপরে আমরাও যাব, আমাদের পেছনে পেছনে ওরাও চলে যাবে। আর একটা ডাক দিলে তো পুরো দৌড়াই চলে আসবে নিজের কাছে। তো চলো বন্ধুরা, এদিকে দেখতে থাকো। আমি একটু ট্রাই করে নিচ্ছি ভেন্ডি লাগানো। 2-একটা লাগিয়ে এদিক দিয়ে চলে যাব বাড়িতে সোজা। তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো দুপুরের খাবার দাবার খেয়ে একটু এখানে রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন রাত 8টা বাজে, বরমাসে নিয়ে আসলো চিকেন, বললো যে কষা কষা করে চিকেন করো। তো চলো, এদিকে দুটো পা এনেছে, এই পা দুটো গরম জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এইদিকে মাংসগুলো সুন্দর করে ধুয়ে রাখি, তারপর সমস্ত বাটা মশলা আজকে ইউজ করব। তো সুন্দর করে গোল গোল আলু ছিলে নিয়েছি, মাংসগুলোও ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কুচি বললাম সমস্ত মশলাগুলো আজকে দিয়ে ভালো করে মাখবো। রসুনটা আচ্ছা করে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি। তো চলো এখন বড়মশাইকে বললাম একটু মেখে দাও, আমার হচ্ছে হাত জ্বালা করে এগুলো দিয়ে যদি মাখি। তো টমেটো দিয়ে দিলাম, লবণ, হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল দেবো, দিয়ে বড়মশাইকে বললাম একটুখানি মেখে দাও। তো বড়মশাই মেখে দিচ্ছে। আর অনেকটা সময় ধরে মাংসটা মেখে নেওয়া হবে, ভালো করে মেখে নিয়ে তারপরে ঢেকে দিয়ে দেওয়া হবে, কিছু সময় ঢেকে রেখে দেব, তারপরে রান্নায় যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে কষা মাংস এই ঠান্ডায় বেশ জমে যাবে খাওয়াটা। সুন্দর করে মাখছে বড়মশাই, মাখতে 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 একদম মাংসটা হাতের মধ্যেই অর্ধেকটা রান্না হয়ে যাবে। আগের দিনে মা তারপরে হচ্ছে ঠাকুমা, তারপরে হচ্ছে শাশুড়ি মা এভাবেই রান্না করতো মাংসটা। তো কেন ভাবলাম যে না, আজকে এভাবেই রান্না করা যাক। দেখো আধা ঘন্টা মতো মাংসটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তো এখন সোজা চলে আসলাম কড়াইতে, আর কড়াইটা বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিব, দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। আর পাশে বসিয়ে দিয়েছি ভাত, গরম গরম ভাত আর কষা মাংস। ব্যাস, বিবাহবার্ষিকীতে আর কি লাগে, এটাই যথেষ্ট। আজকে হচ্ছে 17ই জানুয়ারি, আমাদের হচ্ছে আজকে অ্যানিভার্সারি, 10 বছর পূর্ণ হলো। সুখে দুঃখে বিপদে আপদে আনন্দে হাসি কান্নায় 10 বছর অতিক্রম হয়ে গেল দেখতে দেখতে। তো চলো, এভাবেই দিনটা আজকে পার হয়ে গেল। রান্নাটা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া হবে। আর মাংসটা আমি ঢেকে ঢেকে রান্না করব অনেকটা সময় ধরে। একটুখানি ঢেকে দিচ্ছি, আবার নিচে যদি লেগে ধরে আবার একটুখানি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। এভাবেই আজকে মাংসটা রান্না হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, রান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা দেখো, এদিকে ঢেকে দিচ্ছি আর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নেব। যতটা কষাবো ততটা টেস্ট হবে মাংসটার। আর এখন একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে আরও বেশ খানিকটা কষাবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো চলো আর একটুখানি কষাই, ভালো করে কষাতে কষাতে অর্ধেকটা রান্না প্রায় কষানোর মধ্যেই হয়ে যাবে। তারপরে মাংসতে একটু ঝোল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প খানিকটা গরম জল দিয়ে তারপর কষা কষা নামিয়ে নেব। গরম মশলা, বাটা গরম মশলা দেবো, সমস্ত কিছু হাতে বাটা। ইচ্ছে করলো যে না গরম মশলাটাও বেটে দিই, তাহলে এর টেস্টটা একটু অন্যরকম আসবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে তারপরে মাংসটা নামিয়ে নেব। আর কালারটা অসাধারণ এসেছে, সমস্ত বাটা মশলা ইউজ করেছি, আর খেতেও অসাধারণ লাগবে। কেননা সমস্ত কিছু বাটা মশলা ইউজ করলে মাংসের টেস্টটা একটু আলাদা আসে। এটা আমি আগে করতাম, এখন সময়ের অপেক্ষায় করতে পারি না। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো অসাধারণ কালারটা হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তো চলো এখন গরম গরম ভাত আর মাংস খেয়ে নেওয়া যাক। রাত হয়েছে 10টা। তো ভাতটা বেড়ে নিলাম, সুন্দর করে গুছিয়ে বেড়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম, গরম গরম ভাত আর মাংস। আর কি লাগে এই শীতে, এটাই যথেষ্ট। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, বড়মাসের জন্য একটা গিফট কিনে রেখেছিলাম 2-3 দিন আগেই। তো আজকে হচ্ছে তাকে গিফটটা দেব। তো চলো বের করে তাকে
পরিয়ে দেওয়া যাক। আর এটা হচ্ছে ফাস্ট ট্র্যাকের একটা ঘড়ি, রেখে দিয়েছিলাম অনেকদিন আগেই, 2-4 দিন আগেই কিনে রেখে দিয়েছিলাম, তো এখন পরিয়ে দেবো। তো চলো ঘড়িটা কেমন হয়েছে জানিও। এখন খোলা হবে বক্সটা, খুলে তোমাদের সঙ্গে ঘড়িটা শেয়ার করি। ফাস্ট ট্র্যাকের একটা ঘড়ি, যে ঘড়িটা পরে স্কুলে যায় ওই ঘড়িটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই ঘড়িটা ওনার জন্য কিনলাম। তো চলো এখন পরিয়ে দেওয়া হবে ঘড়িটা। আর তোমাদের কেমন লাগছে ঘড়িটা অবশ্যই জানিও। এভাবেই কাটলো আমাদের অ্যানিভার্সারিটা। একটুখানি ঢিলে হয়েছে, ওটা একটু কেটে নিলে ঠিক হয়ে যাবে। তো চলো আমাদের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সারাদিনের জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা পুরনো রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের কেয়ার করো। আর এই শীতে অবশ্যই নিজের যত্ন নিও। টাটা, গুড নাইট।